হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে এটা ক সেট পাঞ্জেরি। তো তোমাদের যাদের যে বাংলা যে ফার্স্ট পেপারটা ছিল, তো বাংলা যে ফার্স্ট পেপার বা প্রথম পত্রের যে ক সেটের সাথে যারা মিল পেয়েছো তারা আমাদের এই দ্বিতীয় পত্রের সাথে মিল পাবে। তো আমরা তো লিখিত অংশটা কালকে দিয়ে দিয়েছি। আজকে কি করবো, তোমাদের যে এমসিকিউ পার্টটা আছে সেই এমসিকিউ পার্টটা একটু দেওয়ার চেষ্টা করবো। তো আশা করছি ভিডিওটা না টেনে সবাই দেখার চেষ্টা করবে। এবং যাদের সাথে হচ্ছে আমাদের যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের অংশটুকু মিলে যাবে তারা হচ্ছে যে দশম শ্রেণীর যে গণিত কোর্সটা আছে সেই দশম শ্রেণীর গণিতের যে ক সেটের কোর্সটা আছে, তো যাদের শুধু বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সাথে মিলবে বা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সাথে মিলবে তারা এই কোর্সটা আমাদের সাথে করবে। এই কোর্সটার মাত্র হচ্ছে 250 টাকা দিয়ে তোমরা হচ্ছে ক সেটের পুরো সমাধানটা পেয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ এবং সৃজনশীলের পুরো সমাধানটা তোমরা পেয়ে যাবে। তো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি 01754834565। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের যে গণিত কোর্সটা আছে 250 টাকা দিয়ে গণিত কোর্সটা তোমরা করতে পারবে, এবং যারা করবে না তারা শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবে না। ঠিক আছে, তো চলো আমরা যে তোমাদের যে এমসিকিউ পার্টটা আছে এমসিকিউ পার্টটা আজকে একটু শুরু করি। তো প্রথমে দেখো কি আছে, যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, এটার উত্তর আমাদের কি হবে, যে এটার উত্তর হবে কি বাংলা। ঠিক আছে, বাংলা। তো এরপরে হচ্ছে দেখো দেখো যে পরবর্তী কি আছে, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটার উত্তর আমরা কি দেব, এটা উত্তর আমরা দেবো পূর্ব ভারতীয় প্রাকৃত। ঠিক আছে, এর হচ্ছে এই যে এটা পূর্ব ভারতীয় প্রাকৃত। এরপরে আমরা 11 নাম্বারটা দেখতে পাচ্ছি কি আছে, 11 নাম্বারটার উত্তর কি হবে দেখো আমাদের। তো 11 নাম্বারে আমাদের কি আছে, যে এখনো তুমি বসে আছো এই বাক্যে কোনটা রয়েছে, এটা হচ্ছে ক নাম্বার হবে, যে এখনো। এখনো এবং যে আরক্ত এর আ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো আরক্ত এর আ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে, ঈষদ অর্থে। ঠিক আছে, এখানে কি হবে, ঈষদ অর্থে। এরপর হচ্ছে 13-14টা এখানে দেখা যাচ্ছে না এবং 3-4ও দেখা যাচ্ছে না, আমরা পরবর্তীগুলো দেখার চেষ্টা করছি। বাকযন্ত্রের মধ্যে কোনটি একটি সজোর অঙ্গ প্রত্যঙ্গ, এটা উত্তর কি হবে, কি জীব। পাঁচের উত্তর কি হবে, গ। অর্থাৎ পাঁচের উত্তরটা যে আমরা দেখতে পাচ্ছি, পাঁচের উত্তর কি হবে আমাদের জীব। এরপর হচ্ছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি, ছয়ের উত্তর আমাদের কি হবে, ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে যে আমাদের কি, এটার উত্তর দেখো কি হচ্ছে ফুসফুস। এর উত্তর কি হবে, যে আমাদের ফুসফুস। এরপরে দেখো, আচ্ছা ধ্বনি উচ্চারণ ফুসফুস হবে না, এটা মেবি কণ্ঠ হবে আমাদের, বুঝছো। আচ্ছা এরপরে দেখো যে নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন কোন অঙ্গ ব্যবহৃত হয়, সাতের উত্তর কি হবে, যে তালু, ঘ নাম্বার। এরপরে এখন দেখো যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি, আটের উত্তর আমাদের কি হবে, অনুবর্ণ। এরপর হচ্ছে নয়, দেখো কি আছে, যে নিচের কোনটি অস্বচ্ছযুক্ত বর্ণ, নয়ের উত্তর আমাদের কি হবে, এর উত্তর আমাদের হবে ঘ নাম্বার, নয়ের উত্তর কি হবে আমাদের ঘ নাম্বার। এবং দেখো কি আছে, যে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি, তো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। ঠিক আছে, বাংলা ভাষায় 10টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটি কি আছে, 15 নাম্বার, নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস, তো এটার উত্তর আমাদের কি হবে, এটা হচ্ছে কয় নাম্বার ছিল আমাদের, যে 15 নাম্বার, যে উপমান কর্মধারয় কোনটি হবে, আমরা দেখি এখানে উপমান কর্মধারয় হবে কাজল কালো। ঠিক আছে, এরপর হচ্ছে পিত্রালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে, পিত্রালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ আমাদের হবে যে পিতৃ যোগ আলয়। তো এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে আনি প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ নয় কোনটি, তো 17-র উত্তর আমাদের কি হবে, হিমানি। এর পরবর্তী দেখো কি আছে, যে নিচের কোনটি দেশি শব্দ, তো 18-র উত্তর আমাদের কি হবে, দেশি শব্দ হচ্ছে টোপর। দেশি শব্দ কি হবে, এটা হবে কি টোপর। এরপর হচ্ছে সাধারণত বাক্যের অংশ কয়টি, এটার উত্তর কি হবে, 19 উত্তর কি হবে, দুটি। 19 উত্তর কি হবে, যে দুটি। এরপর হচ্ছে আমটা দেখতে ভারী সুন্দর, এটার উত্তর আমাদের কি হবে, আমটা দেখতে ভারী সুন্দর, এটা হচ্ছে বিশেষণ বর্গ। তো কি হবে, যে বিশেষণ বর্গ। পরে আমরা 21 নাম্বার দেখতে পাচ্ছি, যে সে এখন এলো এবং সব খুলে বললো, এটার উত্তর কি হবে, 21-এর উত্তর আমাদের কি হবে, ক নাম্বার। 21 উত্তর হবে ক নাম্বার। এরপর হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে, 22-এর উত্তর কি হবে, যে আধিক্যকরণে শূন্য, আধিক্যকরণে শূন্য। এবং 25-এ দেখো কি আছে, ইতর বিশেষ বলতে কি বোঝানো হয়েছে, ইতর বিশেষ বলতে বোঝা হচ্ছে পার্থক্য, খ নাম্বার। এরপর হচ্ছে অন্যান্য যে সর্বনামের উদাহরণ কোনটি, এটার উত্তর আমরা কি দেবো, এটার উত্তর হবে কি অমুক। এরপরে দেখো কি আছে, যে গাছে কাঁঠাল গোপে তেল, এটা ওর বোঝায় কি বোঝায়, এটা হচ্ছে যে প্রাপ্তির পূর্বেই খুশি। এরপর হচ্ছে রাত শব্দের সমার্থক শব্দ কোনটি, তো এটা রাত শব্দের সমার্থক শব্দ আমাদের কি হবে, যে সর্বরী। এরপরে দেখো কি আছে আমাদের 23-এ, যে বাচ্চার্থ অর্থে কোন ধারায় প্রকাশ পেয়েছে, 23-এর উত্তর আমাদের কি হবে, 23-এর উত্তর আমাদের হবে কি মুখ্য। এরপরে দেখো 24 আছে, যে অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচে কোনটিকে প্রাধান্য দেওয়া হয়, ওদের উত্তর কি হবে, বাচ্চার্থ। এরপর আছে যে 29-এ, যে পূরণবাচক শব্দ 80তম এর অপর নাম কি, তো 29-এর উত্তর আমাদের কি হবে, এটার উত্তর হবে হচ্ছে যে অতিশীতম। এরপরে দেখো কি আছে, যে তফাৎ, তফাতের এইখানে আমাদের কি হবে, এখানে হবে আমাদের ঘ অর্থাৎ কাছে।
তো এই ছিল হচ্ছে আমাদের বাংলার সেকেন্ড পেপার যে এমসিকিউটা, তোমাদের অনেক প্রতীক্ষিত এই এমসিকিউ। তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেছো, এবং যাদের সাথে বাংলা ক এবং যে বাংলা দ্বিতীয় পথে যে ক মিল খাবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই গণিত কোর্সটা করবে। গণিত কোর্সটার যে পুরোপুরি সমাধান, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো সমাধান দেবো, এবং তোমাদের যে গণিতের যে সৃজনশীলগুলো থাকবে সেই সৃজনশীলগুলো আমরা সমাধান দেবো। তোমরা এই গণিত ক সেটের কোর্সটা আমাদের কাছে করবে, মাত্র 250 টাকা দিয়ে এই গণিত ক সেটের কোর্সটা করতে পারবে। যারা করতে চাও আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা আমি ভিডিওতে আবার লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে যোগাযোগ করবে। এবং যারা করতে চাও না, শুধু শুধু মেসেজ দেবেন, এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি 0150754834565। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা শুধুমাত্র গণিত কোর্সটায় ভর্তি হবে তারাই মাত্র এই নাম্বারে মেসেজ দিয়ে বলবে যে গণিত কোর্সে ভর্তি হতে চাই, ঠিক আছে? এছাড়া আর কেউ বলবে না। ধন্যবাদ সবাইকে।